নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের প্রাইম নিউজে। সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে গিয়ে ঘোর বিপাকে পড়ল পরীক্ষার্থীরা। কিছু সংখ্যক পরীক্ষার্থীর ওয়েবসাইটে লগ ইন হয়নি, আবার কিছু সংখ্যক পরীক্ষার্থীর ওয়েবসাইট খুললেও কিছু সময় পর তা ক্র্যাশ হয়ে যায়। বুধবার রাজধানী আগরতলার বনকুমারী স্থিত একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে যায় বেশ কয়েকজন ছাত্রছাত্রী। দুপুর 2টো থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। নির্ধারিত সেই সূচি অনুযায়ী পরীক্ষার্থীরা এর আগেই সেখানে চলে যায় পরীক্ষায় বসার জন্য। দুপুর 2টো পেরিয়ে সময় চলে আসে 4টায়। এর মধ্যে একাধিক ছাত্রছাত্রীর ওয়েবসাইটে লগ ইন হয়নি। যে সমস্ত ছাত্রছাত্রীর ওয়েবসাইটে লগ ইন হয়নি, তারা তাদের নাম কিংবা নম্বর কিছুই বসাতে পারেনি। আবার কিছু সংখ্যক ছাত্রছাত্রীর ওয়েবসাইটে লগ ইন হয়েছে। তারা তাদের নাম এবং নম্বর বসানোর কিছু সময় পর ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা এই সমস্ত পরীক্ষার্থীদের জানায় তাদের ওয়েবসাইট নাকি ক্র্যাশ হয়ে গেছে। কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীদের ওয়েবসাইটে লগ ইন হয়নি, সে সমস্ত ছাত্রছাত্রীরা গভীর আতঙ্কের মধ্যে পড়ে যায়, কারণ তারা তাদের নাম এবং নম্বর কিছুই বসাতে পারেনি। এক্ষেত্রে তাদের আতঙ্কটা হচ্ছে তাদেরকে কি অনুপস্থিত ধরা হবে, কারণ যাদের ওয়েবসাইটে ক্র্যাশ হয়ে গেছে তাদের নাম এবং নম্বর ওয়েবসাইটে নথিভুক্ত হয়ে গেছে। এর অর্থ হচ্ছে তারা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত, আর যাদের লগ ইন হয়নি তারা গভীর আতঙ্কের মধ্যে রয়েছে। তাদের অভিভাবকরাও রয়েছে উদ্বিগ্নতার মধ্যে। এসেছি আমি যদি আবার এক্সাম বলে আমি আবার গাড়ি রিজার্ভ করে বিলোনিয়া থেকে আসতে হবে। আমি কাল আজকে সকাল 9টার সময় বিলোনিয়া থেকে এসেছি, এখন বাজছে 5টা, আমি আবার আসতে যেতে হবে। আরেকদিন যদি পরীক্ষা হবে বলে আমি আবার বিলোনিয়া থেকে আসতে হবে। তাহলে এটা কি প্রতিদিন সম্ভব স্যার? একদিন আবার বিলোনিয়া থেকে আসা, আবার বিলোনিয়া আগরতলা থেকে বিলোনিয়া যাওয়া, এটা কি প্রতিদিন স্যার সম্ভব? এরকম ভাবে সম্ভব যে ওয়েবসাইট শেষ হয়ে গেছে এবং এটা বলছে অল ইন্ডিয়াতে হয়েছে। এইটা কি স্যার সম্ভব যে অল ইন্ডিয়াতে ওয়েবসাইট শেষ হয়ে যাওয়া? এখন তোমরা কি চাও? মানে অ্যাটেন্ডেন্স শিটে আমাদের কোনো সাইন করে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। যে আমাদের কি আমরা অনেক পরীক্ষা দিয়ে থাকবে যে আমরা এসেছিলাম কিন্তু আমাদের পরীক্ষা হয়নি, এটা কোনো প্রুফ থাকবে? এনসিএডে এলাম, এটা হচ্ছে গিয়ে মানে ইন্টিগ্রেটেড টিচার এডুকেশনের প্রোগ্রাম আর কি। যেটা মানে যে এন্ট্রান্স এক্সাম দিয়ে আসলে তুমি মনে করো এনআইটি, আইআইটি আর অনেকগুলো ইনস্টিটিউটের মধ্যে তুমি অ্যাডমিশন নিতে পারো টিচিং এডুকেশনের জন্য, বিএসসি, বিএড বা বিএড বা অন্য এক্সাম অন্য। তো আজকে 2টা থেকে এক্সাম হওয়ার কথা ছিল, 2টা থেকে 5টা অবধি, কিন্তু মানে লগ ইন হচ্ছিল না। আড়াইটার দিকেও 3টার দিকেও 3:30, 4টা বেজে গেলো কোন সময়, মানে এখনও লগ ইন হচ্ছে না। অনেকের 4:30টার দিকে লগ ইন হয়েছে, কিন্তু মানে ওদের আবার পরে দিয়েছে আধা ঘন্টা পরে, আবার ওদেরও ক্র্যাশ হয়ে গেছে। তো মানে যাদের লগ ইন হয়েছে তাদের মানে রেজিস্টার নাম্বার টাম্বার ওদের সিগনেচার বা ফটো রেখেছে, কিন্তু যাদের লগ ইন হয়নি তাদের কিছু রেখেনি, সিগনেচারও রেখেনি, ফটোও রাখেনি। তো এখন আমরা এটা বুঝতে পারছি না যে মানে এখন ওদের যেহেতু মানে অ্যাটেন্ডেন্স হয়ে গেছে, তো আমাদের কি অ্যাটেন্ডেন্স মানে আমাদের কি মানে এক্সাম আর হবে না? মানে কোনো প্রুফ তো নেই, যেহেতু আমাদের কোনো রেজিস্টার মানে হয়নি। সব মিলিয়ে বলা যেতে পারে সর্বভারতীয় স্তরে এই প্রতিযোগিতামূলক পরীক্ষাকে কেন্দ্র করে নতুন করে আতঙ্ক তাড়া করে বেড়াতে শুরু করেছে। আর পরীক্ষার্থীরা এবারে তাকিয়ে সরকারের দিকে, সরকার কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে কিনা সেটাই দেখার। শান্তন টিভি। জামাই ষষ্ঠী দিনে পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে রক্তাক্ত হলেন শাশুড়ি এবং গৃহবধূ। ঘটনায় তেলিয়ামুড়া থানার অন্তর্গত মহারানীপুর এলাকায় আহতদের দুজনকে পাঠানো হয়েছে আগরতলা জিবি হাসপাতালে। বুধবার জামাই ষষ্ঠী, আর এই জামাই ষষ্ঠীর দিনে রক্তারক্তি কাণ্ড ঘটে গেল তেলিয়ামুড়া থানার অন্তর্গত মহারানীপুর এলাকায়। পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয় শাশুড়ি এবং পুত্রবধূর মধ্যে। এই সংঘর্ষের জের ধরে গুরুতর আহত হয় শাশুড়ি কল্পনা দাস, আহত হয় পুত্রবধূও। তেলিয়ামুড়া মহকুমার অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়া হলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শাশুড়ি এবং পুত্রবধূ দুজনকে পাঠিয়ে দেয় আগরতলার জিবি হাসপাতালে। আমরা কিছুক্ষণ একটা ইনফরমেশন পাইছি, মহারানীপুর স্কুল আছে না, স্কুলের পাশে দিকে গিয়ে সেটা ওই একটা পারিবারিক ঝগড়া হয়েছে, একজন মেয়ে লোক প্রচণ্ড আহত হয়েছে। আমরা ওখানে যাওয়ার পর দেখছে ঠিকই আছে, একটা মেয়ের লোক রক্তাক্ত অবস্থা, পুলিশের সাথে যোগাযোগ করছে।
নাম কি তার নাম কি? শাশুড়ি এবং পুত্রবধূর মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শান্তন টিভি। উমাকান্ত একাডেমি জনজাতি ছাত্রাবাসের নড়বড়ে পরিষেবা নিয়ে সরব হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। বুধবার বিদ্যার্থী পরিষদের ত্রিপুরা প্রদেশের প্রতিনিধিরা ডেপুটেশন দিল উমাকান্ত একাডেমির অধ্যক্ষের কাছে। তাদের অভিযোগ নেই পানীয় জলের সুবন্দোবস্ত, খাবারের গুণগত মান নিয়েও প্রশ্ন তুলল তারা। বাথরুমগুলোতে পর্যাপ্ত পরিমাণে পরিষেবা তাদেরকে প্রদান করা হচ্ছে না। এই ছাত্রাবাসে নিরাপত্তা প্রদানেরও দাবি জানিয়েছে তারা। বিগত 4 বছর ধরে হোস্টেলের সমস্যা দেখা যায় জলের। তো এখানে ওয়ার্ডেনের একটু গাবলিটি আছে, ওয়ার্ডেন কোনো স্টুডেন্টের উপর প্রেশার বা গাইডেন্স হিসাবে নাই। আর এখানে দেখা যাচ্ছে যে সিকিউরিটি কোনোভাবে কাজ করছে না, এখানে না দেখা স্টুডেন্টের কোনো ভালোভাবে দেখাশোনা করছে না, সিকিউরিটি কোনোভাবে তার নিজের দায়িত্ব নিজের পালন করছে না। এই সমস্যা নিয়ে আমরা আজকের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশ পক্ষ থেকে আজকের প্রিন্সিপাল কাছে একটা মেমোরেন্ডাম সাবমিট করলাম। নদী ভাঙ্গনের আশঙ্কায় কুমারঘাট পৌর পরিষদের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা 4 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পুরাতন শিবথলি এলাকায় প্রায় 40টি পরিবারের বসবাস। কিন্তু বর্ষা আসার আগেই এই সমস্ত পরিবারগুলোর মাথায় হাত, কারণ এখনকার দেও নদী বরাবরই খরস্রোতা। এখনই নদী ভাঙ্গনের আশঙ্কা করছে স্থানীয়রা। নদীর করাল গ্রাসে ভূমি চলে গেলে এই সমস্ত পরিবারগুলো কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে যথেষ্ট সংশয়ের মধ্যে রয়েছে পরিবারের সাধারণ মানুষেরা। নদীর এই ভাঙন রোধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণে কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। বালি ভর্তি বস্তা দিয়ে কোনো রকমে জোড়াতালির কাজ করে নদীর ভাঙন রোধ করতে চাইছে সংশ্লিষ্ট দফতর। এখানের সমস্যা আগর প্লাডে সারিয়া গেছে, সারার কাছে কয়েছে পরে দেওয়াই বা ব্যবস্থা করার যে এই সেই করিয়া ইলেকশন গেল। এখন যে এইগুলা এমনভাবে ভাঙছে এটা ধৈর্য ধরার মতন আমরা বাড়ি করে কাছে আইছি। ভাঙের একটা প্লাটের ঘর থেকেও বেদাম তুলা 10 ফরের ভাঙা চলের আচ্ছা 4-5 বছর হয়ে গেছে কি তুলাই ভাঙে রেবার গুলা বেশি ভাঙছে। এখানে প্রায় 15-16টা পরিবার আছে। বাংলা ঠিক করার লাগে আমরা থেকে কোনো খাত আরম্ভ হয়েছে না। এখন হদিকে দেখা যায় তুলা বালু ফলানোর ব্যবস্থা হয়েছে রাস্তার সাইডে দিয়ে। বালু ফলানোর বাংলা সামনে আগে তো শুনলাম আগর বাংলার পরে আমি খোলার পরে তারা কইছে যে বোল্ডার দেওয়া হইব এবং তো বোল্ডারের কোনো এরপরে শুনলাম এই ইলেকশন পরে বোল্ডারের খাত আরম্ভ হইব এবং তো ওখানে তো কিছু আকামতা বুঝতাম। বানরদের মৃত্যুর হার কমানোর জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করল জেলা বন দপ্তর। সিপাহীজলা অভয়ারণ্যের বানরদের রক্ষা করতে এই বিকল্প ব্যবস্থা নেওয়া হলো। বুধবার সকালে সিপাহীজলা জেলা বন দপ্তরের উদ্যোগে আগরতলা সাবরুম জাতীয় সড়কের উপর দিয়ে বানরদের চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে একটি কৃত্রিম পথ তৈরি করে দেওয়া হলো জেলা বন দপ্তরের উদ্যোগে। আগরতলা সাবরুম জাতীয় সড়ক ধরে চলাচলের সময় দুর্ঘটনার কবলে পড়ে একাধিক বানরের মৃত্যু হয়েছে। বানরের এই মৃত্যুর হার কমানোর জন্য জেলা বন দপ্তর শেষ পর্যন্ত বিকল্প পথ তৈরি করে দিল বানরদের চলাচলের জন্য। এমনি আমরা ওই বানরের লেগে আর কি, বানর মারা যায় ওই রাস্তা দিয়ে ক্রস করলে আমরা আর ওই ফরেস্ট ডিস্ট্রিক্ট অফিস থেকে সিপাহীজলা আমরা কইছি আর কি এটা দেওয়ার লেগে। কি এটা আমরা একটা উপর দিয়ে একটা বানর যাতে আসা যাওয়া করতে এদিকে একটা দিয়েছি আর কি দড়ি দিয়ে। বানরের লেগে রাস্তা নাকি? হ্যাঁ বানরের রাস্তা, বানর যাতে রাস্তা জাতীয় সড়ক যাতে ক্রস করতে পারে এর লেগে। এটা তো মেন রুট। হ্যাঁ এটা জাতীয় সড়ক, এর লেগে উপর দিয়ে আমরা এটা দড়ি দিয়ে দিয়েছি আর কি, রাস্তা যাতে ক্রস করতে পারে। বানর উপকৃত হইব না? কে কইছে আপনার কে? জন সন্ত্রাসের কবলে পড়লেন এক সাধু। ঘটনা রাজধানী আগরতলা মিলন চক্র এলাকায় ভিক্ষা করতে বেরিয়ে এই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। গুরুতর আহত হন এই সাধু শ্যামল দাস। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে। ঘটনাটা হয়েছে ওই তো গাড়ি না বাইকে জানি বাড়ি দিয়ে ভাড়া দিয়ে গেছে, আমরা তো কল করছে, আমরা আন্না হসপিটাল দিয়ে গেছি। কি নাম তাই না? শ্যামল দাস। তাহলে কি মানে কি করে টোরে এটা তো করতে তো সাধুর মতন তো দেখা যায় এতটুকু। তো যে গাড়িটা বাড়ি দিছে গাড়িটাকে ধরতে পারছে না না না। এখন কেমন আছে তাদের অবস্থা? আছে মোটামুটি, একটু সুস্থই আছে, কথাবার্তা তো কইতে পারে, কিন্তু ব্যথাটা একটু পাইছে আর কি। আপনারা মানে কোনখানে নিয়ে আইছেন? আমরা তো টিএমসি। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।